দার্জিলিং বাঙালির আবেগ ও উন্মাদনা বটে। এক বাঙালি কতবার দার্জিলিং গেল তার হিসাব কই। সুযোগ পেলেই হলো, হবে নাই বা কেন, এত কাছে দার্জিলিং। বলা হয় দ্য কুইন অফ হিল। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় টয় ট্রেনের হুইসেল এবং দার্জিলিং মেলে নিজের মতো করে সকাল ও বিকেলের সময় কাটানো, সঙ্গে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য ভ্রমণ পিপাসুদের বারবার নজর কাড়ে। আজ 10ই ডিসেম্বর 2025, আর আজকে যাত্রাটা আমাদের কাছে খুবই স্পেশাল, কারণ গুম্বাদারাকে বিদায় জানিয়ে আমরা চলেছি পাহাড়ের রানী দার্জিলিংয়ের দিকে। উত্তরবঙ্গ ট্রিপের আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। পেশোক রোডের আসল সৌন্দর্য হলো এই চা বাগান, যতদূর চোখ যায় সবুজ আর সবুজ। আবহাওয়াটাও সঙ্গ দিয়েছে এই কদিন, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা আমাদের সঙ্গেই থাকছে। এখনও পর্যন্ত আমাদের এই ট্যুরটা খুবই ভালো যাচ্ছে। গুম্বাদারা থেকে দার্জিলিংয়ের ডিস্টেন্স 25 কিলোমিটার মতো। গুগল ম্যাপ অনুযায়ী 1.5 থেকে 2 ঘন্টা লাগবে, তবে জ্যামের ওপর অনেকটা নির্ভর করবে। এখান থেকে 5 কিলোমিটার দূরে রয়েছে লামাহাটা ইকো পার্ক। ওখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, গাড়ি পার্কিং করে পার্কটা ঘুরে নিতে পারেন। গুম্বাদারা থেকে আপনারা যদি তিনচুলে যেতে চান, তাহলে আপনাদের পেশোক রোড ধরে নিচে আসলে হবে না, আপনাদের অপোজিট দিকে, আমরা যেদিকে এলাম তার অপোজিট দিকে ওপরে যেতে হবে। মোটামুটি 1.9 কিলোমিটার উপরে রয়েছে তিনচুলে, আপনারা চাইলে সেখানেও থাকতে পারেন। এই মোড়টার নিচের দিকে রাস্তাটা চলে গেছে বারামাংবা অরেঞ্জ গার্ডেনের দিকে, যে দিক থেকে কালকে আমরা এসেছিলাম। এই মার্কেটটার নাম হচ্ছে লোকচু মার্কেট। এখানে কিছু হোমস্টে এবং রেস্টুরেন্ট রয়েছে। লামাহাটায় চলে এসেছি এবং আমার বাঁদিকে পড়বে লামাহাটা ইকো পার্ক। আগেরবার যখন দার্জিলিং এসেছিলাম তখন এই লামাহাটা ইকো পার্কে ঢুকেছিলাম, খুব একটা ভালো লাগেনি, তাই আজ এখানে আর দাঁড়াবো না। এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে এবং কিছু হোমস্টেও আছে, আপনারা চাইলে এখানে থাকতে পারবেন, তবে আমি থাকার জন্য রেকমেন্ড করব না। এর পরিবর্তে আরও বেটার অপশান রয়েছে, যেমন তিনচুলে, দাওয়াইপানি, গুম্বাদারা, চাইলে আপনারা এগুলোতে থাকতে পারেন, অনেক বেটার হবে। পেশোক রোড ছাড়িয়ে এখন হিলকাট রোডে উঠে গেছি অনেকক্ষণ হলো। পেছনের মোড়টা ছিল জোরবাংলো মোড়, আর সামনে আছে ঘুম স্টেশন, ভারতের সবচেয়ে উচ্চতম রেলওয়ে স্টেশন। বাঁদিকের রাস্তাটা মিরিক হয়ে শিলিগুড়ি চলে গেছে, আর ডান দিকের রাস্তাটাই আমরা যাব, ওই রাস্তাটা দার্জিলিং যাচ্ছে। এটাই হচ্ছে ঘুম স্টেশন, আর এখান থেকেই শুরু হয় টয় ট্রেনের ধোঁয়া ওড়ানো হুইসেল। এর উচ্চতা 7,407 ফিট। ঘুম স্টেশন থেকে দার্জিলিং টাউন মাত্র 5 থেকে 6 কিলোমিটার। দার্জিলিং এসে প্রথমবার টয় ট্রেন দেখার মজাটাই আলাদা, কিন্তু এর বর্তমান যা টিকিট মূল্য তা অনেকেরই নাগালের বাইরে চলে গেছে। আজ আবহাওয়া ভীষণ ক্লিয়ার, দার্জিলিং থেকে খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। টয় ট্রেন চলছে আর আমরা চলছি তার সাথে সাথে, এ এক অন্যরকম অভিজ্ঞতা। এটা হচ্ছে দার্জিলিং রেলওয়ে স্টেশন, উচ্চতা 6,801 ফিট। এখান থেকে দার্জিলিং মেল মোটামুটি 1.3 কিলোমিটার। ঘড়িতে বাজছে এখন 12টা 10, আর আমরা জাস্ট এইমাত্র পৌঁছালাম। দার্জিলিং মেলের ওপর এই লিটল টিবেট হোটেলে আমাদের রুম বুক করা আছে। পাশেই ওনাদের পার্কিংয়ের জায়গা আছে, আপনারা চাইলে ওখানে পার্কিং করতে পারেন, আর পার্কিং কিন্তু চার্জেবল। পার্কিংয়ের জন্য আমাদের 400 টাকা লাগবে। দার্জিলিংয়ের জনপ্রিয় হোটেলগুলোর মধ্যে লিটল টিবেট হচ্ছে একটা। আগেই বলে রাখা ভালো, যারা কম বাজেটের মধ্যে দার্জিলিং ঘুরতে চান তাদের জন্য এই লিটল টিবেটের দামটা একটু বেশি লাগবে। তপনদা অনলাইনে ক্রেডিট কার্ড দিয়ে বুকিং করেছে, তাই অনেকটা ছাড় পেয়েছে, আর এখন ভাড়া হচ্ছে 2200 টাকা প্লাস 5% জিএসটি। কম বাজেটের মধ্যে দার্জিলিংয়ে অনেক হোটেল রয়েছে, তবে সেটা একটু মেল থেকে দূরে হবে। রুমটা আপনাদের ঘুরিয়ে একটু দেখিয়ে দিই, তাহলে আপনাদেরও আইডিয়া হয়ে যাবে এটা ভ্যালু ফর মানি আছে কিনা। আমাদের রুমটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, কাঞ্চনজঙ্ঘার কোনো ভিউ নেই, আর এই ডেকোরেশনটা দেখে মনে হচ্ছে এখানে আজ কোনো অনুষ্ঠান আছে। উপরের ফ্লোরে অনেকগুলো ভিউ রুম রয়েছে, অবশ্যই তাদের ভাড়া অনেকটাই বেশি। এখানে থাকবেন কি থাকবেন না সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই হোটেলে একটা লাক্সারিয়াস ব্যাপার আছে।
হোটেলে ব্যাগপত্র রেখে স্নান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম লাঞ্চের জন্য। তপনদার চেনা একটা বাঙালি হোটেল আছে, সেখানেই আমরা লাঞ্চ করতে যাচ্ছি। আমরা এখন আছি দার্জিলিং ম্যালের ক্যাম্পাসের ওপর, আর সোজা যে রাস্তাটা দেখছেন ওটা হচ্ছে আস্তাবলের রাস্তা। আস্তাবলের রাস্তার অপোজিট পাশের গলি হয়ে আমরা পৌঁছে গেলাম হোটেল ব্রডওয়েতে। ভীষণ খিদে পেয়েছে, আর খাবারের টেবিলে খাবারকে বেশিক্ষণ ওয়েট করালে পাপ হবে। আমরা 2টো চিকেন থালি এবং 2টো ফিশ থালি নিয়েছি শেয়ার করে খাবো বলে, তাহলে 2 রকমই খাওয়া হবে। খাবারের স্বাদ ভালো ছিল, আপনারা চাইলে ওখানে খেতে পারেন। আর দাম মোটামুটি পার হেড 300-350 টাকা করে লেগেছে। ঐতিহাসিক রেস্টুরেন্ট ক্যাভেন্টার্সের সামনে এখন আছি। আশেপাশে অনেকগুলো ভালো হোটেল বা ধাবা আছে, আপনারা চাইলে এখানেও খেতে পারেন। সময় এখন 3:40। ম্যালের এই রাস্তাটা এখন প্রায় খালি, আর ঘন্টা 3 পর সন্ধ্যা হয়ে গেলে এই রাস্তাটাই পুরো জনজোয়ার বইবে। রাস্তার দুপাশে শীতের পোশাক, শাল, শাড়ি এসবের দোকান রয়েছে, চাইলে আপনারা এখানে কেনাকাটাও করতে পারেন। তবে কেনাকাটার সময় একটু দাম দর করে নেবেন। ম্যালের উপর অবস্থিত দাস স্টুডিও হলো অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহাসিক একটা দোকান। হিমালয়ের ল্যান্ডস্কেপ এবং প্রকৃতির ছবির জন্য বিখ্যাত এই স্টুডিও 1927 সালে প্রতিষ্ঠা হয়েছিল। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল, আর কালকে যেহেতু আমরা দার্জিলিং থেকে চলে যাব, তাই একটু মার্কেটিং করার জন্য এখানে এলাম। মহাকাল মার্কেট যেখানে বসতো সেখানে গিয়েছিলাম, কিন্তু মার্কেট এখন বসছে না। সেই মার্কেটটা এখন রঙ্গমঞ্চ ভবনে বসছে। মার্কেটিং করতে করতে আপনারা এখানে সন্ধ্যার স্ন্যাক্সটা সেরে নিন। অনেকগুলো ফাস্টফুডের দোকান আছে, মোমোর দোকান তো অবশ্যই থাকবে, পাহাড় মানেই হচ্ছে মোমো। আর চা, কফি সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। গ্লেনারিসের আগে ছবি তোলার জন্য মানুষজন এমনভাবে কম্পিটিশন করছে যেন এখানে ছবি না তুললে তাদের দার্জিলিং ট্যুরটা অসম্পূর্ণ থেকে যাবে। আজ তপনদার 5th ম্যারেজ অ্যানিভার্সারি। একটা ছোট্ট করে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কামনা করি তাদের জীবনের আগামী দিনগুলো সুখময় হোক। গুড মর্নিং সবাইকে। চলে এসেছি সকাল সকাল ম্যাল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। সঙ্গে থাকবে গরম গরম দার্জিলিং টি। আশপাশের পরিবেশটা সত্যি খুব মনোরম লাগছে। সকাল এবং সন্ধ্যায় ম্যালের ওপর বসে সময় কাটানোর জন্য বাঙালিরা বারবার দার্জিলিং আসে। আর আসবে নাই বা কেন, দার্জিলিং বাঙালির সঙ্গে হার্ট টু হার্ট কানেক্টেড। চাইলে বাচ্চা কাচ্চাকে বা আপনিও হর্স রাইডিং করে ম্যালটা এক পাক ঘুরে আসতে পারেন। ম্যালের ওপর অনেকক্ষণ বসে সময় কাটানোর পর এবার আমরা মহাকাল মন্দির যাব। দার্জিলিং ম্যালের ঠিক উপরে অবস্থিত এই মহাকাল মন্দির অত্যন্ত জনপ্রিয় এবং পবিত্র একটা পর্যটন কেন্দ্র। এটি হিন্দু এবং বৌদ্ধ ধর্মের এক অপূর্ব মিলনস্থল। এখানে শিবের আরাধনার পাশাপাশি বৌদ্ধ ধর্মের মন্ত্র শুনতে পাওয়া যায় এবং চারিদিক জুড়ে বৌদ্ধ ধর্মের পতাকা দেখা যায়। মহাকাল মন্দিরের পাশেই একটা গুহা আছে, সেটা মহাকাল বাবা গুফা নামে পরিচিত। তো চলুন সেখান থেকে ঘুরে আসি। দুটো পাথরের মাঝ দিয়ে সংকীর্ণ রাস্তা রয়েছে, আপনাকে অনেকটাই ঝুঁকে প্রায় হামাগুড়ি দিয়ে এখানে ঢুকতে হবে। গুহার ভেতরে একটা প্রদীপ জ্বলছে, অনেকগুলো দেবদেবীর মূর্তি রয়েছে এবং শিবলিঙ্গ রয়েছে। মনে হচ্ছে কোনো একটা মায়াবী পরিবেশের মধ্যে চলে এসেছি। এই রাস্তাটা নিচে ম্যাল রোডের দিকে চলে যাচ্ছে, আর পাশে একটা রাস্তা পাইন বনের ভেতর ঢুকে যাচ্ছে। দুপাশের পাইন গাছগুলো দৈত্যের মতো দাঁড়িয়ে আছে, আর এখানে প্রচুর হনুমান আছে। ব্যাগ এবং ফোন খুব সাবধানে রাখবেন এখানে। দার্জিলিংয়ের আশেপাশে ঘোরার জন্য অনেকগুলো সাইট সিন রয়েছে, কিন্তু সময়ের অভাবের জন্য আমরা এবার ঘুরতে পারলাম না। আপনারা দার্জিলিং এলে অবশ্যই এই জায়গাগুলো ঘুরবেন। এখন ডিসেম্বর চলছে, ম্যালের উপর দেখলাম একটা বড় স্টেজ করেছে। এই 2-1 দিনের মধ্যে কোনো প্রোগ্রাম আছে মনে হয়। যাই হোক, দার্জিলিং ম্যাল থেকে কোনটা কত কিলোমিটার সেটা আমি পরপর আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। ম্যাল থেকে 4.9 কিলোমিটার দূরে রয়েছে বাতাসিয়া লুপ। 6.1 কিলোমিটার দূরে রয়েছে ঘুম মনেস্ট্রি, ঘুরতে ভুলবেন না। ভোরবেলা সূর্যোদয় দেখতে চলে আসুন টাইগার হিল।
রোপওয়ে থেকে দার্জিলিং শহরটা দেখার অনুভূতিটাই আলাদা। বিস্তীর্ণ চা বাগান দেখতে এখানে চলে আসুন। 2.2 কিলোমিটার দূরে রয়েছে এই জুওলজিক্যাল পার্ক। পিস পাগোডা নামক এই শান্তি স্তূপে এলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। এখানে একটা বিশাল বড় বুদ্ধ মূর্তি রয়েছে, যেটা এখানকার অন্যতম সেরা আকর্ষণ। দার্জিলিংকে বিদায় জানিয়ে এবার বাড়ি ফেরার পালা। ম্যাল থেকে বেরিয়ে কিছু দূরে একটা ট্রাফিক পুলিশ অন্য একটা শর্টকাট রাস্তা আমাদের সাজেস্ট করলো। আমরা সেই রাস্তা দিয়ে আসছিলাম। ডান দিকের রাস্তাটা চলে গেছে দার্জিলিং আর বাঁ দিকেরটা মিরিক। আমরা বাঁ দিক হয়ে নামবো। ঘুম স্টেশন, ভারতের সব থেকে উঁচুতে অবস্থিত রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি। শিলিগুড়ি যাওয়ার এই রাস্তায় অনেকগুলো ভিউ পয়েন্ট আছে এবং অনেকগুলো থাকার জায়গা, হোমস্টেও আছে। শেয়ার গাড়িতে করে আপনারা যদি দার্জিলিং থেকে নামেন তাহলে এই রাস্তা হয়ে আপনাকে নিয়ে যাবে না, কারণ এদিকে রাস্তা অনেকটাই বেশি। এদিকে যদি আসতে চান তাহলে আপনাদেরকে আলাদাভাবে কথা বলে নিতে হবে এবং এদিকে আসার জন্য আপনাদেরকে আলাদাভাবে এক্সট্রা টাকা পে করতে হবে। ঘুম স্টেশন থেকে 8 কিলোমিটার দূরে রয়েছে লেপচা জগৎ, রাস্তার ওপরেই পড়বে। আমরা লেপচা জগৎ ভিউ পয়েন্ট দেখে নিচে নামবো। সময় এখন 12:26 আর জাস্ট এইমাত্র আমরা লেপচা জগতে পৌঁছালাম। লেপচা জগতে খুব বেশি গাড়ি পার্কিংয়ের জায়গা নেই, এখানে বেশিরভাগ গাড়ি পার্কিং করা হয়। এখান থেকে একটু দূরে ভিউ পয়েন্ট রয়েছে। 2019 সালে যখন আমি দার্জিলিং এসেছিলাম তখন লেপচা জগতে একদিন ছিলাম। এখানকার হোমস্টেতে খুব ভালো খাবার দাবার দিয়েছিল, এখনও মনে আছে। খুব বেশি যে হোমস্টে এখানে আছে তা নেই, তবে এই সামনে একটা হোমস্টে রয়েছে, সালাখা হোমস্টে। এর ফোন নাম্বারটা আমি আপনাদের জুম করে দেখিয়ে দিচ্ছি, চাইলে আপনারা ফোন করে নিতে পারেন। এখানে স্টে করার জন্য একটা গভর্নমেন্ট বাংলোও আছে, চাইলে আপনারা গুগলে সার্চ করে নিতে পারেন। আমরা এখন যাচ্ছি লেপচা জগৎ ভিউ পয়েন্টে, আর এই হচ্ছে এখানকার টিকিট কাউন্টার। এখন 20 টাকা টিকিট করে দিয়েছে পার হেড। আগে টিকিট ফ্রি ছিল মোটামুটি 5-6 বছর আগে, এখন 20 টাকা করে নিচ্ছে। সামান্য একটু হেঁটেই পৌঁছে যাব। ওই একটা ওয়াচ টাওয়ার মতো আছে আর কয়েকটা চেয়ার আছে, আগে যখন এসেছিলাম। এখন জানি না অন্য কিছু বাড়িয়েছে নাকি। চলে এসেছি লেপচা জগৎ ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্ট থেকে আশপাশটা আপনাদের একটু দেখিয়ে দিই। আকাশ ক্লিয়ার থাকলে এখানে কাঞ্চনজঙ্ঘার খুব ভালো ভিউ পাওয়া যায়। এখানে বসার জায়গা আছে এবং একটা ওয়াচ টাওয়ারও করা আছে। তবে আমাদের এই ট্রিপে এর আগে আমরা যে যে জায়গাগুলো ঘুরলাম সেই জায়গাগুলো সত্যি অকল্পনীয়, ওর সঙ্গে এর তুলনা করা যায় না। চাইলে আমার চ্যানেলে গিয়ে গুম্বাদারা এবং কাফের গামের ভিডিওটা দেখবেন। তাদের সৌন্দর্যের কাছে এই লেপচা জগৎকে নেহাতি বাচ্চা বলে মনে হবে। লেপচা জগৎ থেকে 5 কিলোমিটার নিচে রয়েছে জোরপুকুরি, সুখিয়া পুকুরি। একটু অফ রোডে যেতে হবে, তাছাড়াও হাতে খুব বেশি সময় নেই, আমাদের নিচে নামতে হবে, তাই সেখানে আর যাব না। হরিণের মতো কি একটা যেন রোড ক্রস করে লাফিয়ে চা বাগানের মধ্যে ঢুকে গেল। গল্প করতে করতে পাহাড় ছেড়ে আমরা সমতলের দিকে আগাচ্ছি। ঘড়িতে বাজছে এখন 3টে, আর এখান থেকে শিলিগুড়ি মোটামুটি 46 কিলোমিটার, 2 ঘন্টা মতো লাগবে। আমরা চাইছি সন্ধ্যার আগেই আমরা সমতল ভূমিতে যেন পৌঁছে যাই। এই বছরের প্রবল বন্যায় এই ব্রিজটা ভেঙে গেছে। গুগল ম্যাপে এখনও এইদিকে রাস্তা দেখাচ্ছে না। আমরা লোকাল ড্রাইভারকে জিজ্ঞাসা করে এদিকে এসেছি। এই ব্রিজটার নাম হচ্ছে দুধিয়া ব্রিজ। এখান থেকে শিলিগুড়ি এখনও 23-24 কিলোমিটার মতো। দুধিয়া ব্রিজটা জাস্ট ক্রস করার পর তপনদা বলছে গাড়িতে ব্রেক নিচ্ছে না। আজ বৃহস্পতিবার, ম্যাক্সিমাম বাজার বন্ধ। অনেক খুঁজে খুঁজে গাড়ি ধরাতে এই গ্যারেজটা পেলাম। গাড়ি সারিয়ে আমরা ডিসিশন করলাম যে আজকে হোল নাইট জার্নি করে আমরা কলকাতায় পৌঁছাবো। গাড়ির ব্রেক শুজগুলো একদম ক্ষয় হয়ে গেছিলো, 2-একটা ভেঙেও গেছিলো। ভগবানকে অশেষ ধন্যবাদ যে পাহাড়ের ওপর আমাদের কোনো অসুবিধা হয়নি। পাহাড়ের ওপর ব্রেক ফেল বা ব্রেক শুজ ভাঙলে আমরা একটা বড়সড় দুর্ঘটনার সম্মুখীন হয়ে যেতাম। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ঘড়িতে বাজছে এখন সকাল 5:55। আমরা প্রায় কলকাতায় পৌঁছে গেছি। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।